একটা ব্যানসন সিগারেট দেন তো। ভাই এখানে বসেন। এই অনিক এদিক শুনতো। অনিক, আমি বাড়িতে সিগারেটটা খেয়ে আসি, তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ চাচি বলেন। আমি তো দেখি তুই সারাদিন নেতার পিছনে ঘুরিস, এতে তোর লাভ কি? আর তুই সারাদিন নেতার পিছনে কিসের আশায় ঘুরিস? আমি কোনো কিছুর আশায় ঘুরি না, ভাইকে আমার ভালো লাগে তো এই জন্য ভাইয়ের পিছে পিছে আমি প্রতিদিনে ঘুরি। সেটা তো বুঝলাম যে তুই কোনো স্বার্থের জন্য নেতার পিছনে ঘুরিস না, কিন্তু এইদিকে একবারও খেয়াল রাখছিস কি তোর বাবা মা সারাদিন কি খায় না খায়? সারাদিন তো দেখি নেতার পিছনে টই টই করে ঘুরিস। আমি আমার বাপ মাকে খাওয়াই না সেটা ভালো কথা, আপনার যদি এত দয়া মায়া থাকে তাহলে আমার বাপ মাকে গিয়ে খাওয়াই দিয়ে আসেন। এত রাগ করার কি আছে? আমি কি তোকে খারাপ কথা বললাম? আমি তো তোকে ঠিক কথাটাই বললাম। ঠিক না বেঠিক সেটা আমি ভালো মতনই জানি। আমার ফ্যামিলি নিয়ে আপনার তো মাথা ঘামার কি দরকার? আরে আমি আবার কিসের জন্য মাথা ঘামাইতে যাব? কালকে তোর বাবা মা আমার সাথে দেখা করে বললো আমাদের ছেলেটাকে একটু বুঝাইয়েন, সারাদিন শুধু নেতার পিছনে ঘুরে। সাথে এই কথাটাও বলছে যেন একটু কাম কাজ করে আর নেতার পিছনটা যেন ছাড়ে। আপনার কি মনে হয় আমি নেতার পিছনে ফাফাও ঘুরি? ফাপ হয়ে তো ঘুরিস, না হলে নেতার পিছনে তুই কিসের জন্য ঘুরিস? নেতা তোকে কি দেয়? দেয় নাই দিবে। নেতার যখন দল ক্ষমতা আসবে তখন আমাকে বড় পদ দিবে। আরে পাগলা, ওইটা সব নেতার কমন ডায়লগ, দিবে না। আরে চাচি কালকে নেতা আমাকে অফিসে ডাকছে, ভালো একটা পদ দিবে, আর পদটা পাই গেলে আমি তখন রাজার হলে পায়ে পা তুলে খাবো। আমার বাবা মাও রাজার হলে চলবে, আর আপনি তখন চায়ে চায়ে দেখবেন। দিলে তো ভালোই, কিন্তু আমার মনে হয় না দিবে। আপনি তো চান আমাকে ভালো পদটা না দেও, আপনি তো আমার ভালো চান না। কালকে থেকে আমার পরিবর্তন দেখবেন, আমার পিছনে 15-20টা বডিগার্ড ঘুরবে। থাকেন আমি যাই। The next day. এই কেউ লেফটিং সাফ করবেন নাকি? আরে অনেক ও আচ্ছা, নেতা তাহলে তোকে এই পদ দিছে তাই না? বাহ।